আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৮ অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ এর সমাধান সম্পর্কে জানব। পরবর্তীতে পাঠ ৯ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো চলো দেখি পাঠ ৮-এ কি আছে। পাঠ ৮-এ আছে একটি গল্প, যা মূলত রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে লেখা। এই গল্পটি পড়লে আমরা এই সকল কিছু সমাধান করতে পারবো। তো অবশ্যই তোমরা বাসায় এটি ভালোভাবে পড়ে নেবে এবং এর সারমর্মটা আমি এখন বলে দিচ্ছি। যেহেতু গল্পটা অনেক বড়, আমার পড়তে অনেক সময় লাগবে এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তবে পড়ার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো চলো আমরা এই সারমর্মটা আলোচনা করি। এখানে গল্পটি মূলত এরকম যে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু, যা সুন্দরবনে বাস করে। এর গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা এবং তাতে ডোরাকটা দাগ থাকে। পুরুষ বাঘের গড় ওজন থাকে ২২০ কেজি এবং বাঘিনীর ১৪০ কেজি। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় ও অত্যন্ত দক্ষ শিকারী প্রাণী। এদের দৃষ্টিশক্তি, ঘ্রাণ শক্তি প্রচণ্ড প্রখর হয়ে থাকে। বাঘের থাবা যেমন শক্তিশালী, তেমনি নিচের অংশ নরম হওয়ায় চলার সময় কোনো শব্দ হয় না। এরা সাধারণত হরিণ, শূকর ও বানরের মাংস খায় এবং ভালো সাঁতার কাটতেও পারে। এরা স্বাধীনভাবে নিজের নির্দিষ্ট এলাকার রাজত্ব করে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় বাঘের গুরুত্ব অপরিসীম। দিন দিন এদের তো পাওয়া যাচ্ছে না, এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী এবং লোভী চামড়া ব্যবসায়ী এদের ধরে ধরে নিয়ে বিক্রি করে দেয় এবং বিভিন্নভাবে এটা বিলুপ্ত করে দেয়। তারপর দেখো, এটা হচ্ছে সারমর্ম। তারপর দেখো এখানে প্রথমে কি লেখা আছে, যে শব্দের অর্থ জেনে নিই। এখানে কিছু দেখো শব্দের অর্থ আছে, যা মূলত আমাদের জেনে নিতে হবে। যেমন ঘ্রাণ শক্তি, গন্ধ নেওয়ার ক্ষমতা, চিরতরে অর্থ চিরকালের জন্য, থাবা অর্থ কোনো জন্তুর সামনের পায়ের নখ যুক্ত তালু, দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা, পরিবেশের ভারসাম্য, পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য, প্রখর অর্থ তীব্র, প্রত্যঙ্গ অর্থ শরীরের অংশ, বিপন্ন অর্থ সংকটে পড়েছে এমন, রাজস্বিক অর্থ রাজার মতো, শ্রবণ শক্তি অর্থ শোনার ক্ষমতা, এগুলো। তারপর দেখো অনুশীলন ভিত্তিক কি আছে। অনুশীলন ভিত্তিক প্রথমেই আছে যে খালি জায়গায় শব্দ বসাই। খালি জায়গায় শব্দের অর্থ শব্দ বসাই। এখানে দেখো কিছু ড্যাশ আছে, যেগুলো এই বক্সের মাধ্যমে কিছু শব্দও আছে। এই ড্যাশে মূলত আমাদের এই শব্দগুলো বসাতে হবে, যার সঠিক সেটাই। তো চলো দেখি ক নম্বরে কি আছে, যে বাঘটি ড্যাশ গতিতে দৌড়ে শিকার ধরল। বাঘটি ক্ষিপ্র। বাঘটি ক্ষিপ্র গতিতে, এটা হচ্ছে বাঘটি ক্ষিপ্র গতিতে দৌড়ে শিকার ধরল। তারপর হচ্ছে খতে আছে যে শিকার ধরার সময় বাঘের থাবা থেকে বেরিয়ে আসে কি, নখর। এটা হচ্ছে ২-এর। তারপর আছে মেয়েটির স্মরণ শক্তি ড্যাশ, মেয়েটির স্মরণ শক্তি প্রখর ৩। তারপর আছে বাঘটি ড্যাশ ভঙ্গিমায় বসে আছে। বাঘটি রাজকীয়, এটা হচ্ছে ৪-এ। বা ঘ, সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন ড্যাশ বিপন্ন, এটা হচ্ছে ৫। তারপর আছে যে ৬-এ কাজটি ড্যাশ সময়ের মধ্যে শেষ করতে হবে। কাজটি ড্যাশ নির্দিষ্ট, এটা হচ্ছে চ। তারপর দেখো ৬ নম্বরে কি আছে, সর্বশেষ আছে পরিবেশের বিপর্যয়ের কারণে প্রাকৃতিক ড্যাশ নষ্ট হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, এটা হচ্ছে এই যে ছ। এই হচ্ছে ১-এর সমাধান। এখন আমরা ২-এর সমাধান করব। দেখি ২ নম্বরে লেখা আছে যে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে মূলত কিছু প্রশ্ন আছে, যেমন বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, তারপর কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি, বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন, বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়েছে। তো চলো এগুলো সমাধান সম্পর্কে জানি। তোমরা যারা জানো, আমার ভিডিও দেখো, তারা জানো যে আমি খুব সহজভাবে সব প্রশ্নের সমাধান দিয়ে থাকি। তো এখানেও আমি তোমাদের জন্য কিছু সহজ প্রশ্নের সমাধান করেছি। যেমন ক নাম্বারে কি লেখা ছিল, যে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি। এখানে যেমন লেখা আছে যে বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। খ নাম্বারে যেমন লেখা আছে যে কোন বৈশিষ্ট্যকে বাঘের দক্ষ শিকারী বানিয়েছে। এখানে উত্তর হবে যে বাঘের প্রখর দৃষ্টি,
শ্রবণ ও ঘ্রাণশক্তি এবং ক্ষিপ্র গতি তাকে দক্ষ শিকারী বানিয়েছে। এছাড়া তার থাবার নিচে নরম মাংসপিণ্ড থাকায় চলার সময় কোনো শব্দ হয় না এবং শিকার ধরার সময় থাবা থেকে ধারালো নখ বেরিয়ে আসে, যা তাকে সহজে শিকার ধরতে সাহায্য করে। তারপর গ নম্বরে আছে যে রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি? কিছু লোভী মানুষ বাঘের চামড়া এবং অন্যান্য প্রত্যঙ্গ চড়া মূল্যে বিক্রির লোভে বাঘ মেরে ফেলছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সুন্দরবন ধ্বংস হওয়ার কারণে রয়্যাল বেঙ্গল টাইগার দিন দিন কমে যাচ্ছে। তারপর ঘ নম্বরে দেখো কি আছে। ঘ নম্বরে আছে যে বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী। বিড়ালের শারীরিক গঠন, চালচলন এবং অনেক বৈশিষ্ট্যের সাথে বাঘের গভীর মিল রয়েছে। এই শারীরিক ও প্রজাতিগত সাদৃশ্যের কারণে লোকমুখে বিড়ালকে বাঘের মাসি বলা হয়। তারপর উমতে আছে যে বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়েছে? বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে, এটা বলা হয়েছে। পাঠে বলা হয়েছে যে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছুটা সরেও যায় তবে সাঁতারে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। এই হচ্ছে সমাধান। তারপর দেখো 3 নম্বরে কি আছে যে পাঠ থেকে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। এখানে দেখো লেখা আছে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে এবং এখানে কিছু ড্যাশ আছে যেগুলো আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তো চলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এখানে আমি খুবই সুন্দরভাবে তোমাদের উল্লেখ করে দিয়েছি। যেমন এখানে কেতে বলতে পারি সুন্দরবনের নির্দিষ্ট অংশ জুড়ে কে রাজত্ব করে। যেমন বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, এটা। তারপর বাঘ কখন সোজাসুজি এগিয়ে যায়, এই যে কখনটা। তারপর শিকার ধরতে সময় বাঘের থাবা থেকে কি বেরিয়ে আসে। তারপর আর একটা বলতে পারি যে কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখতে পাওয়া যায়। সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে কেন। কিভাবে বাঘ কিভাবে দক্ষতার সাথে শিকার ধরতে পারে। এই হচ্ছে 3-এর সমাধান। এখন 4-এ দেখো কি আছে যে বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ আছে, এগুলো আমাদের বিপরীত শব্দ তৈরি করতে হবে এবং বাক্য তৈরি করতে হবে। যেমন নরম, সুন্দর, সোজা, তীক্ষ্ণ, মজবুত। এগুলো আমরা চলো সমাধান করি। এটা মূলত এর সমাধান। যেমন নরম, শক্ত। এর বাক্য আমরা তৈরি করতে পারি লোহা একটি অত্যন্ত শক্ত ধাতু। সুন্দর, কুৎসিত, কারো মনের ভাব যেন কুৎসিত না হয়। সোজা অথবা বাঁকা, নদীটি অনেক বাঁকা পথ পেরিয়ে সমুদ্রে মিশেছে। তারপর বলতে পারি তীক্ষ্ণের বিপরীত শব্দ হচ্ছে ভোঁতা। এই পুরনো ছুরিটির ধার একদম ভোঁতা হয়ে গেছে। মজবুত অর্থাৎ দুর্বল, অসুস্থতার কারণে শরীরটা খুব দুর্বল লাগছে। এখন দেখো 5 নম্বরে কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে যে চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা তৈরি করি। তো চলো এটাও আমরা সুন্দরভাবে সমাধান করি। যেমন আমরা পশুর ভিতর দেখতে পারি যে গরু, ছাগল, কুকুর, বিড়াল, ইঁদুর, এগুলো আমাদের আশেপাশে থাকে। পাখির ভিতরে দেখতে পারি কাক, চড়ুই, শালিক, কবুতর, বক, দোয়েল ইত্যাদি। তারপর দেখো 6 কি লেখা আছে। 6 প্রশ্নে যে ছবি দেখে অনুচ্ছেদ লিখি। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে এবং এই ছবি দেখে আমাদের এখানে কিছু একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে। তো চলো আমরা করে ফেলি। সুন্দরবনের ওই দৃশ্যটি দ্বারা আমরা এইভাবে অনুচ্ছেদ তৈরি করতে পারি যে উদ্দীপকের ছবিটিতে সুন্দরভাবে একটি মনোরম ও প্রাকৃতিক পরিবেশ ফুটে উঠেছে। বনের মাঝখানে দিয়ে একটি নদী বা খাল বয়ে চলেছে। নদীতে একজন মাঝি শান্তভাবে নৌকা বয়ে নিয়ে যাচ্ছে। নদীর তীরে একজন লোক কোমরে গামছা বেঁধে দাঁড়িয়ে আছেন। সম্ভবত তিনি নদী থেকে জাল দিয়ে মাছ বা কাঁকড়া ধরছেন। নদীর ওপারে বনের সবুজ গাছপালা দেখা যাচ্ছে। বনের ভেতরে গাছের ডালে একটি বানর বসে আছে এবং নদীর পাড়ে 2টি হরিণ শান্ত মনে পানি পান করছে বা ঘুরে বেড়াচ্ছে। সুন্দরবনের জল ও স্থলের এই বৈচিত্র্যময় ও শান্ত রূপটি এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। অবশ্যই আমি পরবর্তীতে পার্ট 9-এর সমাধান দিয়ে দেব। ধন্যবাদ।